হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। আজ সকাল সকাল তার মন মস্তিষ্কে কি চলছে। দ্য হ্যাংম্যান। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড আজ তার নিজের লাইফের একটা স্টেবল সম্পর্কের জন্য ম্যানিফেস্ট করছে বা হয়তো কোনো কারণ সে চাইছে, মানে হয় না একটা মনের মধ্যে কল্পনা যে একটা স্টেবল রিলেশনশিপ হোক। কারণ হয়তো এই ব্যক্তি যত কিছু সম্পর্কের মধ্যে জুড়েছে সব জায়গাতে গিয়ে একটা পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে যায় এবং তারপর থেকে সম্পর্ক আর এগাতে চায় না, বা হয়তো সেখানে গিয়ে আর সম্পর্ক ভেঙে যায় বা পয়েন্টে যাওয়ার আগে সম্পর্ক শেষ হয়ে যায়, দূরত্ব বেড়ে যায়। হ্যাঁ না ফ্রেন্ড, দূরত্ব বেড়ে যায়। হতে পারে এই ব্যক্তি খুব দ্রুত ফ্রাস্ট্রেট হয়ে যায় যে কোনো বিষয়ে, ধৈর্য কম, যে একটা কোনো সম্পর্ক তৈরি হলো তো সেখানে চাওয়া পাওয়া যদি শেষ হয়ে যায় তো সম্পর্কের ভ্যালুও শেষ এবং দূরত্ব তৈরি হয়ে যায়, যার ফলে এই ব্যক্তি কিন্তু আর এগানোর চেষ্টা করে না, কোনো অ্যাকশন নেয় না বা নেক্সট এইরকম বিষয়টা, বা হয়তো সরে যায়, মুভ অন করে যায় এই রকম টাইপের একদম। এবং বারবার এই ব্যক্তি একলা হয়ে যায় এবং সবথেকে বড় কথা এই ব্যক্তি একটা স্বার্থ নিয়ে সম্পর্ক তৈরি করেছিল অতীতে, হতে পারে, বা হয়তো যে সকল মানুষেরা এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছিল তাদেরও কিন্তু একটা স্বার্থ ছিল, এমনও হতে পারে, যার জন্য এই ব্যক্তির কিন্তু প্রায় সম্পর্ক একটা পয়েন্টে এসে যেন দাঁড়িয়ে যায়। তার জন্য আজকেও তার কাছে কিন্তু থার্ড পার্টি যদি থাকে ফ্রেন্ড বা তোমার সঙ্গে সম্পর্ক, যেন মনে হচ্ছে যে ওই একই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে এবং এই ব্যক্তি সেই জন্য একটা মনে কল্পনা করছে যেন একটা সুস্থ সুন্দর একটা সম্পর্ক তার জীবনে হোক। এবং এই ব্যক্তির হয় না আজকে পুরো একদম একটা জায়গায় পুরো স্টক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তার যেমন রিলেশনশিপ, তার লাইফ, হতে পারে এই ব্যক্তির লাইফে হয়তো একাধিক সমস্যাতেও জড়িত, যার জন্য এই ব্যক্তি পুরো বিষয়টাকে সময়ের উপর ছেড়ে দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে রেখেছে, এই রকম একটি জায়গায় রয়েছে এবং কোনো অ্যাকশান নেওয়ারও তার কিন্তু মানসিক অবস্থাতে নেই কোনোভাবেই, এবং একটা সময়ের জালে নিজেকে জড়িয়ে ফেলছে যে আর কি হবে জীবনে, এতগুলো সম্পর্ক বা এতগুলো বিষয় আমি দেখে এলাম বা হয়ে এলো, এরপর কি হবে, আর জীবনে কিছু ভালো হবে কি না, সারা জীবন শুধু কল্পনা করেই চলে যাবে জীবনটা, এই রকম একটা যেন তার একটা আজকের দিনও তাকে ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে যে সব কিছু কেন এমনই হয় আমার সঙ্গে। এই রকম ভালো কিছু পাওয়ার জন্য, স্বার্থ নিজের চরিতার্থ করার জন্য হয়তো একাধিক সম্পর্কে এই ব্যক্তি জড়িয়ে যায়, যার জন্য আজকে নিজের উপর ফ্রাস্ট্রেট হয়ে গেছে এই ব্যক্তি। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ইলিউশনে এই ব্যক্তি কিন্তু ফেঁসে থাকে সবসময়ের জন্য, একটা ইলিউশনে ভরা, এবং এই ব্যক্তি রিসেন্ট যে সম্পর্কের মধ্যে রয়েছে কার্মিক, আর তাদেরকে নিয়ে না এই ব্যক্তি কিন্তু খুব সংশয়ের মধ্যে রয়েছে। যে ব্যক্তি কার্মিকের পালা যে পড়ে ফ্রেন্ড, তোমরা জানো যে কার্মিকের পালা কিভাবে পড়ে, হ্যাঁ না? তো এই ব্যক্তি রিসেন্ট যে সম্পর্কে চ্যালেঞ্জ প্রচুর রয়েছে সম্পর্কে এবং কার্মিক রিলেশনশিপ, যেখানে সে ভাবনা চিন্তা এক করছে, গোলক ধাঁধার মতো তার মনে হচ্ছে। তোমরা অনেকে জিজ্ঞাসাও করেছিলে যে কার্মিক ব্যক্তির সঙ্গে কিভাবে ডিল করা যায়, নার্সিসিস্ট হয় প্রচুর, কিভাবে ডিল করা যায়। অনেক সময় হয় হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে যায় কার্মিক, বা হচ্ছে সেই ব্যক্তি একটা হয় না যে ঘোর কার্মিকের মতো নার্সিসিস্ট টাইপের ব্যবহার করে, তার সঙ্গে তুমি কিভাবে থাকবে। তো এরকম বিষয়গুলোতে ফ্রেন্ড বিশেষ করে তুমি সেলফ লাভে থাকো, ডিস্টেন্সে থাকার চেষ্টা করো। সব থেকে বড় কথা কী জানো তো ফ্রেন্ড, এই দুনিয়ায় বাঁচতে গেলে একটাই রাস্তা,
যে তুমি কেবল প্রত্যেকটা মানুষের সঙ্গে যে বডি লেভেলে আচরণ করো সবার সঙ্গে, কিন্তু ইমোশান কেবল তোমার ঈশ্বর আল্লাহ। কারণ কেউ তোমাকে ভ্যালু দেবে না, সে কার্মিক হোক, সোলমেট হোক, টুইন ফ্লেম হোক। এ তো জার্নি, স্পিরিচুয়াল জার্নিগুলো তো আরও পেনফুল হয়। তুমি কতটুকু মানুষের সাহারা পাবে, কতটুকু মানুষের আস্থা, প্রেম, ভালোবাসা, বিশ্বাস পাবে, তাই না ফ্রেন্ড? তো বডি লেভেলে সবার সঙ্গে থাকুক, সম্পর্ক ভালো না, তুমি কারোর মন্দ চাইবে না, কারোর খারাপ করবে। যতটা পারো মানুষ হিসাবে ভালো করার চেষ্টা করে যাও, কিন্তু ইমোশনালিভাবে ওইভাবে কাউকে জায়গা দেওয়ার দরকার নেই যে তোমাকে ওই জায়গার মান দেবে না। তাই ভেতর থেকে ইমোশনালিভাবে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গেই কেবল প্রেম, ভালোবাসা, বিশ্বাস, আস্থা, ভরসা সব কিছু রাখো। আর সবটা বডি লেভেলে। হয়তো তোমার শুনতে খারাপ লাগে ফ্রেন্ড, যে আমি হয়তো তোমাকে বলছি যে তুমি আনকন্ডিশনাল লাভে কারো কোনো মানুষকে ভালোবেসো না, এই করো না। এগুলো খুব লাকিলি হয় ফ্রেন্ড, না হলে মান রাখে না মানুষ। চেষ্টা করো, যদি এমন লাকিলি মানুষ হয় তো তোমার মান রাখে তো তুমি অবশ্যই মানে যাও। না হলে এই নার্সিসিস্ট, কার্মিক টাইপের কোনো মানুষ যদি জীবনে চলে আসে, মান তো রাখবেই না, সঙ্গে তোমাকে পুরো ড্যামেজ করে দিয়ে চলে যেতে পারে। তার জন্য এই যে আজকে এই ব্যক্তি আজকে এই জায়গায় কেন, কারণ আজকে ইলিউজানে ভরে আছে এই ব্যক্তি। অনেক আজকে এই যে কল্পনা করছে, তো এক প্রকারের ইলিউজান। সে এখনও এত কিছু ঘটার পরও ওই ব্যক্তির কোনো শিক্ষা নেই, আজও সে কল্পনা করে যাচ্ছে, কার্মিককে নিয়ে কল্পনা করছে যে একটা সুস্থ সুন্দর সম্পর্ক হোক, কার্মিককে নিয়ে কল্পনা করে যাচ্ছে এই ব্যক্তি। তো এই রকম ইলিউজানে রয়েছে, আজও পর্যন্ত এই ব্যক্তির মস্তিষ্ক থেকে বেরিয়ে আসেনি। আজও স্বপ্ন দেখে যাচ্ছে, হ্যাঁ না, কার্মিককে নিয়ে স্বপ্ন দেখেছে। এই যে ইলিউজান, যে সুন্দর স্বপ্ন, মানে পরিবার হবে, রিলেশনশিপ সুন্দর হবে, একটা রোমান্টিকভাবে লাইফ কাটাবে রিলেশনশিপে, এই যে তার স্বপ্নগুলো আজও সেই ব্যক্তির কিন্তু মস্তিষ্ক থেকে বেরিয়ে যায়নি, ইলিউজানে ভরে রেখেছে। কার্মিক তো প্রচুর পরিমাণ ড্রামা ক্রিয়েট করে, সেই ড্রামাগুলোকে সত্য মনে করে এই ব্যক্তি কিন্তু তার নিজের যে একটা ভেতরে রয়েছে আকাঙ্ক্ষা, সেইটাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে এই ব্যক্তি আজকের দিনে। তোমরা অনেকেই কালকে জিজ্ঞাসা করেছো যে কর্ড কাট কীভাবে করা যায় এবং এনার্জিকে ক্লিন কিভাবে করা যায়, মানে ওরাকে কর্ড কাট আমি তোমাদেরকে আগেও বলেছি ফ্রেন্ড, আবারও তোমাদেরকে বলে দিই যারা তোমরা নতুন আছো। কর্ড কাট মানে ধরে নাও তুমি যখন কোনো মেডিটেশান করতে বসো, বা হয়তো তোমার মনে হচ্ছে যে এই সময় তোমার নেগেটিভ এনার্জি প্রচুর লো হয়ে যাচ্ছে, মানে নেগেটিভ এনার্জি প্রচুর হাভি হয়ে যাচ্ছে এবং তুমি লোতে চলে যাচ্ছ, ডাউনে চলে যাচ্ছ, তখন তুমি কি করে মেডিটেশান যেভাবে করা হয় সেভাবে তুমি বসলে, তুমি মেডিটেশান করো সাময়িকভাবে, হয়তো 5 মিনিট 10 মিনিট যত সময় তোমার মন চাইবে। তারপর হচ্ছে যেই ব্যক্তির যেই কথাগুলো তোমার মনের ভেতরে এসে বারবার কিন্তু টোকা দিচ্ছে এবং বা ট্রিগার করছে, যার জন্য তুমি ডাউনে চলে যাচ্ছ, ওই ব্যক্তিকে সামনে কল্পনা করবে, চোখ বন্ধ অবস্থায় মেডিটেশান তোমরা সবাই করো, এবং কল্পনা করবে ওই মানুষটি সামনে তোমার বসে রয়েছে, তুমি তার সঙ্গে ওই বিষয়গুলো নিয়ে তুমি কথা বললে যে এইগুলো আমার কষ্ট হচ্ছে, আমি চাই না তোমার নেগেটিভ এনার্জিগুলো, এবং এগুলোকে আমি আমার জীবন থেকে সরিয়ে ফেললাম। এবং তুমি ভিজুয়ালাইজ করবে তোমার নাভি থেকে ওই ব্যক্তির নাভির সঙ্গে একটা অদৃশ্য কোনো সুতো রয়েছে, এবং ভিজুয়ালাইজ এও করবে তোমার হার্টের সঙ্গে ওই ব্যক্তির হার্টের সঙ্গে একটা কোনো অদৃশ্য সুতো রয়েছে। তুমি তাকে এইভাবে ধরার পর দুটো আঙুল দিয়ে কাঁচির মতো করবে এবং কাট 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 করে দূরে ছুঁড়ে দেবে। তুমি এই জিনিসটা একদম প্র্যাকটিক্যাল করবে এবং হচ্ছে ভিজুয়ালাইজ করে বিষয়টাকে, যেন তোমার শরীর থেকে, তোমার পুরো বডি থেকে এই নেগেটিভ এনার্জি, কোনো কালো রঙের শক্তি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে একটা গোল্ডেন লাইট তোমার শরীরের উপর দিয়ে পুরো হয় না, সে স্নানের মতো যেন পুরো বর্ষণ করছে। এবং ওই ব্যক্তিকে তুমি তার কাছে ক্ষমা চেয়ে নিও এবং তুমি নিজেকেও ক্ষমা করে দিও। এই জিনিসটা তুমি অনেকটা সময় ধরে বসে করতে থাকো। সব থেকে বেশি ভিজুয়ালাইজ করবে যে তোমার এই কাটিংটা করার পর, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়কে ধরে কাটিং করার পর তুমি ভিজুয়ালাইজ করে তোমার ঈশ্বর আল্লাহ একটা গোল্ডেন লাইট তোমার পুরো বডিতে ছুঁয়ে দিয়ে একটা ধীরে 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 উপর থেকে আসছে এবং তোমার পুরো বডি লাইটে ভরে যাচ্ছে। এই জিনিসটা ভিজুয়ালাইজ করবে, ঠিক আছে। এইটাকে বলা হয় কর্ড কাট। তুমি দিনে যে কোনো সময় করতে পারো এবং এর কোনো সাইড এফেক্ট নেই, কেবল ওই নেগেটিভ এনার্জির হাত থেকে তুমি কিন্তু সরে যাবে। ওই ব্যক্তি তোমাকে যে সেন্ড করছে তুমি ক্যাচ করে নিচ্ছ, তো অথচ তুমি কিছুই করছো না এই মুহূর্তে, অথচ তুমি পেন পেয়ে যাচ্ছ, সেখান থেকে তুমি হিল হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ড। এবং তুমি তোমার অরাকে কীভাবে ক্লিন করবে সেটা আমি আবারও তোমাকে বলে দিই ফ্রেন্ড। সবসময়ের জন্য নিজের থিঙ্কিংয়ের উপর কাজ করবে, এটা একটা যেমন
এবং হচ্ছে মেডিটেশান ইনার ওয়ার্কগুলো প্রায় পার ডে তোমরা করে যাও। আর হচ্ছে কি না, নুন সামান্য জলে ফেলে স্নান করো। আর হচ্ছে তুমি হচ্ছে ধূপ বা হচ্ছে তুমি তেজপাতাকে, এই যে ধুনো একটা হয় না, ধূপকে পুড়ে দিলে ধুনো যে বেরাতে থাকে, হ্যাঁ না, ধুঁয়োটা যে বেরাতে থাকে, ধুনো নয়, সেই ধুঁয়োটাকে নিয়ে তুমি হচ্ছে পুরো মাথার উপরে এইভাবে তুমি ধরো তোমার হচ্ছে এইভাবে তুমি তোমার বডি তো এইভাবে তুমি ঘুরিয়ে নিও তোমার হাত দিয়ে, ঠিক আছে। এবং হচ্ছে এইভাবে ঘুরে নিলে এটা হচ্ছে ওরা ক্লিন হয়ে যায়। এটা একটা বিষয়। আরও কিভাবে করা যায়, যে তুমি হচ্ছে কি করবে, ওরাকে লক যদি করে রাখো তখনও ক্লিন থাকে, কারণ নেগেটিভ এনার্জি আসে না। তুমি ধূপ দিয়ে বা আঙুল দিয়ে তোমার বডির এরকম সামনেটাতে এইভাবে, তো তোমার এইভাবে বডি দাঁড়িয়ে আছে, এইভাবে সামনে তুমি ক্রস চিহ্ন করে দেবে, উপর থেকে নিচে ক্রস চিহ্ন করে দিলে, ঠিক আছে। তোমরা কিন্তু যারা অন্য ধর্মে রয়েছো এবং যারা সনাতন ধর্মে, তোমরা ওম কিন্তু আঁকতে পারো সেই ধূপটা দিয়ে বা আঙুল দিয়ে, ঠিক আছে। একদম বডির উপর থেকে নিচ পর্যন্ত এরকম প্রথমে সামনের দিকে করলে, হ্যাঁ না, ওম, তারপর ঘুরে গেলে এই দিকে, তারপর হচ্ছে তোমার বডিকে ঘুরিয়ে মানে মুখটাকে ঘুরিয়ে নিলে পুরো বডিকে, আবার এই সাইডে ওম করলে, আবার পেছন দিকে ঘুরে গেলে, আবার এই সাইডে ঘুরে দিয়ে তুমি ধন্যবাদ জানাবে যে আমার ওরা লক লক এবং লক। তুমি পার ডে 2 বার করতে পারো, সম্ভবত 2 বার করলে ভালো হয়, 1 বার করলেও কোনো অসুবিধা নেই, যে কোনো একটা নির্দিষ্ট টাইমে এটি করবে। আর হচ্ছে ওরা ক্লিনটা তুমি হচ্ছে দিনের যে কোনো সময় করতে পারো, কোনো অসুবিধা নেই। আর স্নানের সময় নুন সামান্য মিশিয়ে দিবে, বাস এইটুকু। এবং থিঙ্কিংগুলোর উপর কিন্তু নজর রেখো, ঠিক আছে ফ্রেন্ড। আমি দেখব যে আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। আর এই বর্তমানে এই ব্যক্তি কার্মিকদের মধ্যে রয়েছে, জাস্টিস একটা চাইছে কিন্তু কনফিউশনে রয়েছে। ব্যক্তি সম্পর্কে জাস্টিস দিতে পারছে না এই মুহূর্তে, প্রচুর একটা ভীতি বা ভয় এই মুহূর্তে এই ব্যক্তির কাজ করছে, কিছু না কিছু একটা ভয় কাজ করছে, হার্টব্রেক একটা রয়েছে এই ব্যক্তি, তার জন্য কোনো অ্যাকশান নেই। জাস্টিস তো দিতে চায় কিন্তু একটা ফেয়ার ইস্যু কাজ করছে এই ব্যক্তির। এবং এই ব্যক্তি মানে হয় না যে একটা কোনো পয়েন্টে নিজেকে স্থির রাখতে পারে না, তার জন্যে হয়তো কোনো স্ট্যান্ড নেই। এই যে একাধিক সম্পর্কে যাওয়া, কার্মিককে নিয়ে স্বপ্ন দেখছে, জাস্টিস দিতে চাইছে, অথচ এই ব্যক্তির চিন্তাভাবনা অনেক কিছু, মানে নিজেকে নিয়ে যে কি করবে, কোথায় যাবে, একটা বিভ্রান্ত টাইপের এনার্জিতে আজকে রয়েছে এই ব্যক্তি। কোনো অ্যাকশান নেই, পুরো স্টক হয়ে গেছে, সময় যেন তাকে পুরো দাঁড় করে দিয়েছে একটা জায়গাতে এই ব্যক্তির। এবং সবসময়ের জন্য এখন বিশেষ করে এই ব্যক্তি যেটুকু সময় কর্ম করে, না হলে বাদবাকি সময় এন্টারটেনমেন্ট নিয়ে বিজি রাখার চেষ্টা করে নিজেকে এই ব্যক্তি। এই রকম একটা কিন্তু অবস্থাতে রয়েছে এই ব্যক্তি, এন্টারটেনমেন্ট নিয়ে বিজি থাকে। কারণ হচ্ছে কি, আদার্স মানুষের সঙ্গে মেলামেশা করতে তার ভালো লাগছে না, নিজেকে ডিটাচ করে রাখার চেষ্টা করছে, একা থাকার চেষ্টা করছে। এবং এই ব্যক্তি অনেক কিছু আরও ভেবে যাচ্ছে, কার্মিককে নিয়ে স্বপ্ন দেখছে, আরও হয়তো আশপাশের মানুষগুলোকে উপর নজর রাখছে, এই রকম টাইপের। সে যেমন স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন অনুযায়ী তার কিছুই হচ্ছে না। এবং নিজেকে ইমোশানকে নিয়ে একটা তার যে একটা পজিটিভভাবে লাইফ কাটানো, সে জানে তার ইমোশান রয়েছে, কিন্তু কোথায় কিভাবে স্টেবল একটা জায়গায় দাঁড় করাবে সেইটা নিয়ে ব্যক্তি আজকের দিনে কনফিউশান। এবং খুবভাবেই হয় না যে সম্পর্ক তার কোনোটাই মন মতো নয়, এবং সে কিন্তু যা কিছু যে সব বিষয়গুলো হিডেন করে রেখেছে, মানে হাইড করে রেখেছে সব কিছু, হয়তো সামনে দেখতে পাবে সে খুব ভালোই রয়েছে, পজিটিভ রয়েছে, কিন্তু মোটেও পজিটিভ নয় এই ব্যক্তি, মোটেও পজিটিভ নয়। এবং নিজেকে তার লাইফ যেন এক জায়গায় স্টক, এবং সে অনেক কিছু বিষয় হাইড রয়েছে যেটা ক্লিয়ার করেও ক্লিয়ার করতে পারছে না কোনোভাবেই। তার জীবনটা যেন একটা ধোঁয়াশার মতো, আগামী নিয়ে এই ব্যক্তি খুব সংশয় রয়েছে এবং তার ধোঁয়াশার মতো ফিল করাচ্ছে, সব কিছুই ক্লিয়ার নয়, এই ব্যক্তির কোনো কিছু ক্লিয়ার নয় এখন পর্যন্ত। পেজ অফ কাপস, এই ব্যক্তি কিন্তু চাইছে পুনরায় কিছু শুরু করতে, কিন্তু কোনো অ্যাকশান নিতে পারছে না, স্টপ হয়ে দাঁড়িয়ে গেছে একটা জায়গায়। এবং কিন্তু সে তোমাকে কিন্তু ফলো করছে ফ্রেন্ড, হয়তো তোমাকে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে ফলো করছে এবং অবস্থার একটা বদল চাইছে। অবশ্যই পুরো নজর কিন্তু তোমার উপর রয়েছে, এবং ক্রেভিং কাজ করছে এই ব্যক্তির এই সময়, একটা ক্রেভিং কাজ করছে। সে চাইছে যে তার যে লাভ, হ্যাঁ না, যে আমার লাভ যেন একটা সেই হয় না যে
একটা যেন সিদ্ধার্থওয়ালা পেয়ার। সে অ্যাকচুয়ালি এই ব্যক্তি মাইন্ডে যা কল্পনা করেছিল সে সেটাই বাস্তব দেখতে চায়, কিন্তু এইভাবে তো সম্ভব নয়। তোমার আমাদের প্রত্যেকের লাইফ তোমার ঈশ্বর আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত। তুমি কোনো সিনেমা দেখে একটা সিনকে ক্রিয়েট করে নিয়েছো মস্তিষ্কে আর চাইছো এটাই বাস্তবে হোক, কখনোই সম্ভব নয়। তোমার ডেস্টিনি অনুযায়ী তোমার লাইফ কিন্তু সেইভাবে চলবে এবং তোমার কর্ম করে তোমাকে এগাতে হবে। তুমি রিল এবং রিয়েল লাইফ দুটো এক করে দিলে হবে না। এই ব্যক্তি কল্পনাকে বাস্তবে দেখতে চায়, এই ব্যক্তি প্রচুর কাল্পনিক টাইপের হয়তো, এই জন্য পেজের কারেছে। বিশেষ করে সম্পর্ক নিয়ে ব্যক্তি প্রচুর কল্পনা করে, কল্পনা প্রবণ কোনো ব্যক্তি হতে পারে এবং সেটাকেই চাই বাস্তবে হোক, এইরকম টাইপের এই ব্যক্তি। আজকে অবস্থা দেখো, 9 অফ সোর্স, হ্যাঁ না, আজকে অবস্থা রাত ভর চোখের জল ফেলা, কান্না করা, কেন আমার জীবনে এটা আমি চেয়েছিলাম হলো না, মানে এইরকম টাইপের ব্যক্তি কিন্তু বেশ চাপের মধ্যে আজকে রয়েছে। কিন্তু তোমার প্রিয় মানুষটি চাপে রয়েছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে, তার গতি নেই লাইফে, যে একটা এর পর কি হবে, কোথায় যাবে, কিছু নেই, কেবল কল্পনা 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 আর একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়া। এই ব্যক্তি এইরকম একটা সিচুয়েশানে রয়েছে আজকের দিনে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে? এইটাই তো অবস্থা, তার ইমোশন ওভারফ্লো করছে আজকে, কিন্তু একটা বিষয়ের উপর পুরোপুরি যেন হয় না যে এক প্রকারের নজর দিয়ে বসে থাকা, যে এরপর কি হবে, কোথায় যাব, কিভাবে অ্যাকশন নেব এবং কোন দিকে কি করব, এই রকম টাইপের। এবং এই ব্যক্তি কিন্তু একটা চাইছে নিউ বিগিনিং হোক এবং অবশ্যই এই যে একটা তার কল্পনা বিষয়টা যে রয়েছে সেইটা সে বাস্তবে করতে চাইছে, কিন্তু তার কল্পনার জগৎটাই যে অন্যরকম টাইপের, যেটা বাস্তবের সঙ্গে মিল নেই। অনভিজ্ঞ কোনো ব্যক্তি, এই ব্যক্তি অনভিজ্ঞ টাইপের কোনো ব্যক্তি, বা এই ব্যক্তিকে কেউ একটা হয়তো কোনো আদার্স কোনো নেগেটিভ এনার্জি ব্যক্তির উপর প্রভাব রয়েছে, এমনও হতে পারে। কোনো কার্মিক একটা রিলেশনশিপ বা কার্মিক কোনো একটা এই যে হচ্ছে চ্যালেঞ্জিং আর কার্মিক যে একটা লাভ, এই ব্যক্তির লাইফে একটা কার্মিক কোনো রিলেশনশিপ রয়েছে। সে যে কেউ হতে পারে যার নেগেটিভ এনার্জি ব্যক্তির উপর কিন্তু এফেক্ট করছে, এই ব্যক্তির উপর এফেক্ট করছে, তার জন্যই তো অবস্থা এই রকম। খুঁজে পাচ্ছে না যে কি করা উচিত, তার কি করা উচিত সে খুঁজে পাচ্ছে না। নিজেকে কেবলমাত্র নিজের মধ্যে, ওই যে একটু আগে বললাম না, যে কাজ বা যেটুকু করার করে এবং নিজেকে পুরো একা করে নিয়েছে, এন্টারটেনমেন্টে নিজেকে পুরো ইনভলভ করিয়েছে এই ব্যক্তি, একদম নিজেকে পুরোপুরি একা করে নিয়েছে, কারোর সঙ্গে অ্যাটাচে নিজেকে রাখছে না এই মুহূর্তে। খুব চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি। সম্পর্ক নিয়ে ভাবতে গেলে তার যেন মনে হয় যে জীবনে আমার সব কিছু শেষ হয়ে গেছে, এরকম টাইপের মনে হচ্ছে। অবশ্যই এই তো 10 অফ সোর্স, জাজমেন্ট, এই যে জাস্টিসে দেবে কি করে, হ্যাঁ না, এই ব্যক্তি জাস্টিসটা দেবে কি করে? 10 অফ সোর্সের ঘা যে খাচ্ছে সে কিন্তু আসতেই পারছে না, তার জন্য এত কনফিউশন। একটা কিছু হয়তো স্ট্যান্ড নিচ্ছে, তার মনে হচ্ছে যে এই সময়টা হয়তো তার জন্য উপযুক্ত সময় নয়, যদি কিছু স্ট্যান্ড নেই উল্টে আমার উপরেই এসে পড়বে, তার জন্যেই এই ব্যক্তি হয়তো ভয় খেয়ে গেছে বা কোনো কারণে তার চাপ মনে হচ্ছে, তাই সে কোনোভাবে অ্যাকশান কিন্তু নিচ্ছে না এই মুহূর্তে, বা অ্যাকশান নিতে তার ভয় হচ্ছে যে অ্যাকশান নিলেই উল্টো তার উপরে পড়ে যাচ্ছে। তার জন্য এই ব্যক্তি কিন্তু হতে পারে এই সময় এই ব্যক্তি কোনো শারীরিকভাবে কোথাও চোট পেয়েছে বা শরীর ভালো নয়, শরীরে কোনো আঘাত বা হয়তো কোনো অসুস্থতা এই সময় ব্যক্তিরও হতে পারে ফ্রেন্ড। বিশেষ করে শরীরে চোট লাগা, কোনো না কোনোভাবে চোট এই ব্যক্তির কিন্তু লাগছে এখন, সেই হালকা হলেও কিন্তু হতে পারে এই ব্যক্তির উপরে কিন্তু চোট লাগছে এখন, বা ইদানিং হয়তো তার কিন্তু হয়ে যাচ্ছে এইরকম। এবং সে চাইছে তো পেজ অফ কাপসকে পেজ অফ পেন্টাকেল, এই ব্যক্তি এই রকম মানে একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হওয়া, একাধিক মানুষকে নিয়ে টাইম কাটানো, শপিং করা, ঘোরাফেরা, লাক্সারি লাইফ, এই সবই যে একটা কাল্পনিকভাবে আজকে তোমার প্রিয় মানুষটি হতে পারে যে কল্পনাতেই আজকের দিনেই ব্যক্তি ডুবে রয়েছে। তার জন্যই না প্রত্যেকটা পয়েন্ট বা পুরো যে রিডিংটাই কেবলমাত্র এই কল্পনার দিকে ইন্ডিকেট করে যাচ্ছে, কল্পনাই করে যাচ্ছে শুধু এই ব্যক্তি। লাক্সারি লাইফ চাই, এই যে দেখো লাক্সারি লাইফ চলে এসছে, দ্য চ্যারিয়েট।
ঘোরাফেরা, শপিং করা, হ্যাঁ না? লাক্সারি লাইফ এই ব্যক্তির এটাই চাই। এই এই জিনিসগুলো হয়তো এই ব্যক্তি খুঁজে গিয়েছিল লাইফে, কি করে গিয়েছিল অনভিজ্ঞের মতো। জীবনটা যে কি একদমই এখন পর্যন্ত যতটুকু মেসেজ এসছে খুব বেশি এই ব্যক্তি গুরুত্বই দেয় না। যে আর 5টা মানুষ কার্মিক ওয়ার্ল্ডের মানুষ যেভাবে থাকে ব্যক্তি তাদেরই মতোই করে নিজেকে রাখে। অ্যাকচুয়ালি নর্মাল মানুষ এইভাবে জীবনযাপন করে। এই ব্যক্তি কল্পনাতে ভাবে, কল্পনার অনুযায়ী বাস্তবে হলে তো রাইট, আর যদি না হয় তো রং। এই ব্যক্তির কথা অনুযায়ী এইরকম একটা লাক্সারি লাইফ কাটাবো জীবন এইভাবে, কিন্তু বাস্তবে যখন সম্মুখীন হচ্ছে তখন ব্যক্তি কিন্তু ফিরে যাচ্ছে। এই যে 9 অফ সোর্স, 10 অফ সোর্স এইরকম কিন্তু আঘাত পেয়ে যাচ্ছে, তার জন্যই ব্যক্তি অ্যাকশান নিচ্ছে না। তুমি হয়তো ভাববে যে ব্যক্তি কেন দূরে রয়েছে, একটা কার্মিক তো কোনো এনার্জি রয়েছে এই ব্যক্তির উপরে, যার জন্য ব্যক্তি কোনোভাবে এগাতে পারছে না, তার উপরে অনভিজ্ঞ। তাই অ্যাকশান এই মুহূর্তে তুমি আশা করো না ফ্রেন্ড। এই ব্যক্তির যা অবস্থা, নিজেকে হিল করা এই ব্যক্তির খুবই জরুরি। আমি দেখব তোমার কি চলছে, আমি তাও একবার দেখব যে পরের দিকে এই ব্যক্তি কি অ্যাকশান নিতে পারে বা কি হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব তোমার কি অবস্থা ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজ তার মন মস্তিষ্কে কি চলছে। তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো এবং নিজেকে বেশ পজিটিভ রাখছো, আর খুশি আনন্দ এখন ফিল করার চেষ্টা করো। আজকের দিনটা হয়তো অনেকটা পজিটিভ হচ্ছে নিজেকে মনে হচ্ছে, বা তুমি স্ট্রং রেখেছো, এবং তুমি অবশ্যই দিমাগ দিয়ে এখন সব থেকে বেশি তুমি বিষয়গুলোকে দেখার চেষ্টা করো, এবং তুমি আগামীর জন্য ভাবনা চিন্তা করছো, এবং তোমার কেরিয়ার নিয়ে তোমার অ্যাকচুয়ালি জগৎকে তুমি তোমার নিজের হ্যান্ডেলে রাখতে চাইছো, নিয়ন্ত্রণে রাখতে চাও। আজকে তুমি কনফিউশনে রয়েছো, কোনো ডিসিশান তোমার কাছে এই মুহূর্তে ক্লিয়ার কাট কিছু নেই, এবং তার জন্যই হয়তো তুমি অপেক্ষা করছো যে সময় কি বলে আমি দেখব, আমার ঈশ্বর আল্লাহ কী বলে আমি দেখব, এই রকম। এবং তুমি কেরিয়ারে গ্রোথ করছো, হয়তো কেরিয়ারে তোমার কোনো যদি ব্লকেজ থাকে সেটা হয়তো কিছুটা রিমুভ হয়ে গেছে, বা কেরিয়ারে কিছু একটা তুমি গতি দেখতে পেয়েছো, আর হচ্ছে সেইটার জন্য তুমি হয়তো খুশিতে আছো যে আমার যাই হোক একটা কিছু বিষয় তো এগিয়ে যাচ্ছি, এই রকম। এবং তুমি এই ব্যক্তির যেমন স্লো হয়ে গেছে প্রায় সম্পর্ক, তোমারও কিন্তু আজকে সেটাই মনে হচ্ছে যে সম্পর্ক প্রায় স্লো, বা এই মানুষটার সঙ্গে সম্পর্ক তোমার স্লো মনে হচ্ছে, এবং তুমি ইমোশনালিভাবে একটা ডাউন তোমার ফিল হচ্ছে, বা হেভি একটা এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। অবশ্যই টাওয়ারের মতো একটা হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে, এবং তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো যে এই এনার্জি আমাকে এফেক্ট করে ডাউনে না যেন নিয়ে যায়, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, এবং তুমি গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছ। মন মস্তিষ্কে অনেক বিষয় নিয়ে ফাইট রয়েছে, বা একাধিক মানুষের সঙ্গে ফাইট হয়ে যাচ্ছে। তুমি অপেক্ষা করছো যে অপেক্ষার অবসান কবে হবে। তুমি চাও জীবনে একটা গ্রোথ হোক, হতে পারে কেরিয়ারের একটা কোথাও তোমার পজিটিভ কিছু রয়েছে ফ্রেন্ড, এবং তোমাদের অবশ্যই তুমি চাইছো এই মানুষটা সঙ্গে রিউনিয়ন হোক, বা তুমিও কিন্তু রেডি যে মানুষটা ফোন মেসেজ করুক, কিছু একটা অপেক্ষায় রয়েছো এইরকম তোমাকে ফিল করাচ্ছে, এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হয়েছো বা হওয়ার চেষ্টা করছো। স্পিরিচুয়ালি তোমার কিন্তু অনেকটা গ্রোথ হয়েছে, তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছ, অনেক ইনটিউশানকে তুমি ফলো করছো, এখন চিনতে পারছো যে এটা আমার ইনটিউশান, এটা আমার সোল মেসেজ, বা এটা আমার ঈশ্বর আল্লাহ আমাকে বলছে, এইরকম কিন্তু একটা অবস্থাতে রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায় আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়। সে ম্যানিফেস্ট করছে ফ্রেন্ড, সে পরিস্থিতিকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, ম্যানিফেস্ট করছে, এবং সে চাইছে পুনরায় তোমার সঙ্গে আবারও রিউনিয়ন হোক। এই জন্যে হয়তো ব্যক্তি নিজেকে স্ট্রং করার বা নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি নিজেকে। আমি দেখবো ফ্রেন্ড যে কি অ্যাকশান নেক্সট নিতে পারে এই ব্যক্তি, কি অ্যাকশান নিতে পারে এই ব্যক্তি। নেক্সট অ্যাকশানের জন্য অবশ্যই কারো কাছে হয় পরামর্শ নেবে, না হলে ঈশ্বর আল্লাহর কোনো অবস্থার জন্য কিন্তু অপেক্ষা করবে, বা যেমন পরিস্থিতি আসবে সেই অনুযায়ী অ্যাকশান নেবে এই ব্যক্তি। এবং সবথেকে বড় কথা, এই কার্মিকের কাছ থেকে নিজেকে আগে ডিটাচ করবে। যদি কোনো কার্মিক থাকে দ্রুত এই যে 8 পোর্টাল একটা শেষ হলো ফ্রেন্ড, 9 পোর্টাল এন্ড, হ্যাঁ না, শেষ সমাপ্ত। আমি 9 পোর্টালে তোমাদের এনার্জি কি শিফট হচ্ছে সেটা আমি বলে দেবো তোমাদেরকে। তবে 9 মানেই হচ্ছে সমাপ্ত, 9 মানে এন্ডকে বোঝাবে, হ্যাঁ না ফ্রেন্ড। 9 যে এনার্জি অ্যাকচুয়ালি আসে যেটা হবে এন্ড,
যেটা হবে একদম সমাপ্ত, সার্কেল এন্ড নয়, পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ, পুরোপুরি ক্লোজ হয়ে যাবে পুরো পাঠ্যপুস্তক বললেই হয়, হ্যাঁ না ফ্রেন্ড? তো 9 পোর্টাল কিন্তু অবশ্যই এই এনার্জিটা আসবে। তো এক্ষেত্রে এই যে কার্মিক যদি কেউ থাকে, এই সময় অনেকের ডিভোর্স, অনেকের হচ্ছে ব্রেকআপ, নিউ আবার লাভ ও এন্ট্রি নেওয়ার চান্স থাকে এই সময় কিন্তু অনেকের লাইফে। তো এই ব্যক্তি কিন্তু এই কার্মিকের থেকে ডিটাচ হবে ফার্স্ট, কিন্তু তার এটা হয়তো অনেক দিন থেকে প্ল্যান করছে এই ব্যক্তি যে কার্মিকের থেকে ডিটাচ হওয়া। এই যে কার্মিক একটা হচ্ছে চ্যালেঞ্জিং একটা রিলেশনশিপে এই ব্যক্তি যে জুড়ে রয়েছে, যাকে নিয়ে স্বপ্ন দেখছে, তার হিডেন কিছু বিষয় তোমার ঈশ্বর আল্লাহ হয়তো দেখাবে। তার জন্যে অনেক ক্ষেত্রে একটা হচ্ছে সার্কেল এন্ড হয়ে গিয়ে আবার নিউ সার্কেল কার্মিকের সঙ্গে শুরু হয়ে যায়। তো এই যে সার্কেল আর হবে না, এ পুরোপুরি এই চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে যাবে এই কার্মিকের সঙ্গে, এবং সেইখান থেকে আগেই ব্যক্তি বেরিয়ে আসবে, তারপর তোমার জন্য অ্যাকশান নেবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি ফ্রি থাকো ফ্রেন্ড, তোমার নিজের লাইফে যদি কোনো টার্গেট থাকে সেইখানে হিট করার চেষ্টা করো এবং ফ্রি থাকো। এই যে একটা তন্দুরস্ত লাইফ, হ্যাঁ না, একটা যেন চঞ্চল খুশি আনন্দে ভরপুর একটা লাইটে ভরা, কোনো ব্ল্যাক দূর দূর পর্যন্ত নেই, এই রকম একটা সুন্দর জীবন নিয়ে তুমি থাকো, নিজেকে ব্যালেন্স করো, খুশিতে থাকো, আনন্দের মধ্যে থাকো, নিজেকে ব্যালেন্স করো। সবটাই তোমার ঈশ্বর আল্লাহ, তোমার যে নাও, সে যে দাঁড়টি টেনে নিয়ে যাচ্ছে, সে তোমার ঈশ্বর আল্লাহর হাতে রয়েছে। তুমি দেখছো হ্যাঁ নৌকো উথল পাতাল হচ্ছে, ভরসা রাখো যে তোমার নাওয়ের দাঁড়টি যে পালটি যে সে ধরে রেখেছে তোমার ঈশ্বর আল্লাহ। এটুকু আস্থা তো তুমি রাখো যে ঝড় হলেই যে ডুবে যাবে এ সম্ভাবনা রাখার দরকার নেই। আস্থা রাখো, সে তো তোমাকে টেস্ট করছে, হ্যাঁ না, তোমাকে তোমার এক্সাম নিচ্ছে, তার জন্যই তুমি ধৈর্য রাখো। যেটা তোমার জন্য বরাদ্দ সে কোনো দিন কোথাও যাবে না। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে সামান্য রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক এবং এয়ার রয়েছে এখানে জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমার প্রিয় মানুষটি আজকের হাল দেখো, টাওয়ার, তোমার দুজনের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি সেপারেশন, নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ, এইরকম কন্ডিশানে রয়েছ। এই ব্যক্তির একাধিক চাপের মধ্যে দাঁড়িয়ে গেছে, কার্মিকরা এই ব্যক্তির ঝালাফালা করছে লাইফ, এই ব্যক্তির লাইফকে কার্মিক ঝালাফালা করছে, একাধিক কার্মিককে রেখেছে এই ব্যক্তি তার লাইফে। তার পরিবার, লাভ রিলেশনশিপ কিছু হতে পারে, যদি লাভ রিলেশনশিপে হয় এ একদম অবশ্যই কার্মিক কোনো যে ইলিউশনে এই ব্যক্তিকে ফাঁসিয়ে রেখেছে, যদি লাভ রিলেশনশিপ হয় 100%। এবং সেখানে এই ব্যক্তি কিন্তু এই রকম অবস্থা দেখো, এই রকম অবস্থাতে রয়েছে, তার জন্যই তো নিজেকে বাঁচিয়ে রাখতে হয় রেখেছে এবং ডিটাচে রাখার চেষ্টা করছে সবার থেকে। আর নেক্সট যেটা অ্যাকশান নেবে সে হচ্ছে ডিস্টেন্স বাড়ানো, কার্মিকের থেকে দূরে চলে যাওয়া, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।